নমস্কার, আবার এসে গেছি। আমার চ্যানেলের নাম ব্ল্যাক মাফিয়া শুভঙ্কর দীক্ষিত। আজকে আমি যেটা বলতে চলেছি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে একটা রিহ্যাব ট্রিটমেন্টে একটা ছেলেকে কেন বলা হয় এবিসি মেনটেন করতে। এবিসি কথার অর্থটা আগে বলে দিই। এবিসি কথার অর্থ হচ্ছে আপনার ওল্ড প্লেমেটস, ওল্ড প্লেগ্রাউন্ড, ওল্ড প্লে থিংস, অর্থাৎ অ্যাভয়েড ব্যাড কোম্পানি। অ্যাভয়েড ব্যাড কোম্পানি। ওল্ড প্লেমেটস কথার অর্থ হচ্ছে যেটা বোঝানো হয় পুরনো বন্ধু বান্ধবকে বোঝানো হয়। ওল্ড প্লে থিংস, ওল্ড প্লে থিংস বলতে পুরনো জিনিসপত্র যেগুলো থেকে আমরা মজা পাই বা মজা পেতাম। আর ওল্ড প্লে থিংস, ওল্ড প্লে থিংস বলতে সরি ওল্ড প্লে গ্রাউন্ড। ওল্ড প্লে গ্রাউন্ড বলতে যে জায়গাগুলোতে আমরা আড্ডা মারতাম, ঠিক আছে, বা যে জায়গাটায় বসে আমি বেশিরভাগ টাইম কাটাতাম, সেগুলোর কথা বলা হচ্ছে। এগুলো কেন অ্যাভয়েড করতে বলা হচ্ছে? কারণ অ্যাকচুয়ালি নেশাটা হচ্ছে একটা মানসিক সমস্যা। নেশা একটা মানসিক সমস্যা। এটা মানে এভাবে কাজ করে একটা নেশারির জীবনে। তার আগে বলতে যে একটা নেশারি কিন্তু ইমোশনাল ভালনারেবল হয়, মানে আবেগজনিত ভারসাম্যহীনতায় ভোগে। যখন একটা ট্রিটমেন্টের পর কোনো নেশারি এবিসি মেনটেন করতে পারে না, অর্থাৎ পুরনো বন্ধুবান্ধব, পুরনো খেলার জিনিস, পুরনো আড্ডা মারার জায়গা, যেগুলো বদলাতে মানে যেগুলো থেকে দূরে থাকতে পারে না, তখন কিন্তু ওই নেশারিটাকে পুনরায় আবেগজনিত ভারসাম্যহীনতায় ভুগতে হয়, যা থেকে নেশা করতে হয়। যে কারণে বলা হয় এবিসি মেনটেন করতে। তার কারণটা আমি আবার বলছি। তার কারণটা হচ্ছে ওল্ড প্লেমেটস, পুরনো বন্ধু বান্ধব। যখন পুরনো বন্ধু বান্ধবদের সাথে একটা নেশারির দেখা হয়, যখন মানে এটা বোঝাতে যাচ্ছে যাদের সাথে নেশা করতো, যাদের সাথে বেশি টাইম কাটাতো, যাদের সাথে বিভিন্ন ধরনের ভুলভ্রান্তি কাজ করার ছিল বা করেছিল, ও সেই সমস্ত বন্ধুদের সাথে যখন দেখা হয়, নেশারিটা কিন্তু প্রথম দিনই নেশা করবে না, কিন্তু ওদের সাথে যে কথাবার্তা আলোচনার মধ্যে থাকবে, তখন কিন্তু ইউফোরিক রিকল হয়। ইউফোরিক রিকল বলতে পুরনো কিছু মজাদার ঘটনা যেগুলো আবার ভাবনায় পরিণত করা, এই ইউফোরিক রিকল হয়। এই ইউফোরিক রিকল হতে হতে ওই নেশারিটা কিন্তু আবার পুনরায় নেশা করতে পারে, করে ফেলতে পারে। এর মধ্যে 99% চান্স থাকে পুনরায় নেশা করার। 99% চান্স থাকে পুনরায় নেশা করার। আমি ওল্ড প্লেমেটসের কথা বললাম। ওল্ড প্লে থিংস হচ্ছে, ধরুন ছোটবেলায় আমরা কিছু খেলনা নিয়ে মজা পেতাম, কিন্তু সেটা আস্তে আস্তে করে নেশার জিনিসে এসে দাঁড়িয়ে গিয়েছিল, যে ওগুলো পেলে আমরা মজা পাই। যেমন অনেক নেশারি থাকে, ট্রিটমেন্টে চলে আসে, কিন্তু বাড়িতে নেশা করার দ্রব্যগুলো কোথাও না কোথাও লুকানো আছে। যদি ওই জিনিসগুলোর হাতে পড়ে, ও কিন্তু আবার পুনরায় নেশা করলেও করে ফেলতে পারে। এটাতেও কিন্তু 99% চান্স থাকে। তাই বলা হয় ওল্ড প্লেমেটস, ওল্ড প্লে থিংস। আর ওল্ড প্লেগ্রাউন্ড বলতে যেখানে বসে বেশি টাইম কাটানো হতো, কারণ ওখানে পুরোনো দিনের অনেক স্মৃতি বা চিহ্ন রয়েছে, যেখান থেকে ওর আবার আগের অতীতের কিছু ঘটনা মনে পড়তে পারে, যেগুলো থেকেও মজা পেত বা মজা পায়, ঠিক আছে, সেই ঘটনাগুলো মাথায় আসতে পারে। মাথায় আসার ফলে ওই নেশারিটা কিন্তু পুনরায় আবার একই জায়গায় পৌঁছে যেতে পারে, বা ওই জায়গাটা তার ভালো লাগার জায়গা হয়ে উঠতে পারে। যখন ওই জায়গাটা ওর ভালো লাগার জায়গা হয়ে উঠবে, তখন আবার পুনরায় নেশা করতে পারে, অর্থাৎ রিহ্যাব ট্রিটমেন্টে যেটাকে বলা হয় রিল্যাপস। যেটা বলা হয় রিল্যাপস। তাই যে সমস্ত নেশারি বা যাদের ট্রিটমেন্ট হচ্ছে কোনো রিহ্যাবিলিটেশন সেন্টারে বা কোনোভাবে ট্রিটমেন্ট হচ্ছে, তাদেরকে সবসময় বলি আপনারা কিন্তু দয়া করে এবিসি মেনটেন করবেন। আপনাদেরকে যেগুলো শেখানো হচ্ছে সেগুলো ফলো করুন, এবিসি মেনটেন করুন। অবশ্যই আপনি নেশামুক্ত জীবন উপভোগ করতে পারবেন। এর ফলে আপনার উপকার কী হবে, লাভ কী হবে, সেটা আপনি নিজেই দেখতে পাবেন। আমার যেটা হয়েছে, আমার হারিয়ে যাওয়া সম্পর্কগুলো আমি ফিরে পেয়েছি। আমাকে রাস্তাঘাটে আজকে লোক গালাগাল করে না, আমাকে রাস্তাঘাটে মানুষজন সম্মান করে। এছাড়াও আমার কিন্তু নেশা করার কারণে ফাইন্যান্সিয়াল প্রবলেম বিভিন্নভাবে তৈরি হয়ে গিয়েছিল। নেশা করার আগে বিভিন্নভাবে চিন্তা ভাবনা করতে হতো, কীভাবে নেশা করব, কীভাবে মিথ্যে কথা বলবো, কীভাবে চুরি করব, এই ধরনের চিন্তা ভাবনা চলে আসতো। আজকে কিন্তু সেগুলো নেই আমার মধ্যে। তাই আপনার জীবনেও একই জিনিস ঘটতে চলেছে, একই ঘটনা ঘটতে চলেছে। তাই দয়া করে আপনার ট্রিটমেন্টের সময় আপনাকে যে এবিসি মেনটেন করতে বলা হয়েছিল, সেটা আপনি করুন এবং সুন্দর জীবন উপভোগ করুন, নেশামুক্ত জীবন উপভোগ করুন।
ব্যাস, আর কিছু বলছি না, এতটাই বলছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর 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 পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ঠিক আছে, নমস্কার।